জয়গুরু। পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। তো আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টা আলোচনা করব, আপনারা সেই বিষয়টা প্রত্যেকেই জানেন, কিন্তু তবুও জানি না কেন বারংবার ভুল করেন। আর ভুল করে করে এমন একটা সমস্যায় এসে পৌঁছান যে মনে হয় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছি না। এটা একটা সমস্যা হয়। তো আচার্যদেবের আজকে শ্রীমুখ নিঃসৃত কিছু কথা আলোচনা করব। উনি আমাদেরকে সবসময় উৎসাহ দিয়ে চলেছেন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা মুহূর্তে। এমনভাবে উৎসাহ কিন্তু আগে কোনো দিন কেউ দেননি। ঠাকুর দিয়েছেন, আচার্যদেব দিয়েছেন, শিশি দাদা দিয়েছেন, বর্তমান আচার্যদেব এখন এত সুন্দরভাবে আমাদের বোঝাচ্ছেন যে আমরা নিজের মনের সাথে নিজের লড়াইটাকে এরপর যদি বন্ধ না করি তাহলে আমরা নিজে নিজেই পাগল হয়ে যাব, তাই না? ধরুন আমার সাথে কেউ খারাপ ব্যবহার করলো, আমি সেই খারাপ ব্যবহারটাকে যদি নিয়ে নিই, যদি গ্রহণ করি, তাহলে আমি ওই খারাপ আমার ওপরে ওই খারাপ ব্যবহারের যে এফেক্ট, সেটা আমাকে দিন, বৎসর, মাস, কাল বয়ে বেড়াতে হবে যদি আমি ওটা গ্রহণ করি। আর যদি আমি ওটা গ্রহণ না করি তাহলে আমি ওটাকে গ্রাহ্য করব না। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো, আমি ওটা নিইনি, আমি ওটা তোমাকে ফেরত করে দিয়েছি। আর ফেরত করে দিয়েছি বলেই তোমার খারাপ ব্যবহারের যেটা এফেক্ট, সেটা আমার ওপর আসেনি। এত জ্ঞান, এত বুদ্ধি এখনকার দিনে কার বলুন তো? কারোরই নেই। অবুঝ হয়ে আমাদেরকে থাকতে হয়। যারা যত অজ্ঞানী, যারা যত অবুঝ, তারা তত কষ্ট পায়, আর তাদেরকে তাদের মন বেশি পীড়া দেয়। তো এক মা আচার্যদেবের কাছে এসেছেন আর এসে নিবেদন করছেন যে এক সহকর্মী তাকে উল্টোপাল্টা কথা বলেছে। দেখুন, এই যে নিবেদনটা, এই নিবেদনটা কিন্তু আমাদের প্রত্যেকের, এই সমস্যাটা কিন্তু আমাদের প্রত্যেকের। কেউ যদি আমাকে কিছু বলে দিল, সেই বলাটাকে নিয়ে আমি গরুর যেমনভাবে জাবর কাটা করে, জাবর কাটার যে পদ্ধতিটা আপনাদের নিশ্চয়ই আর বলতে হবে না, আপনারা সবাই জানেন, জাবর কাটার মতো ওই কথাটাকে নিয়ে আমি সারাদিন ভাবতে রইলাম। সারাদিন ভাবতে 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 আমার মন, মস্তিষ্ক দুইটাই খারাপ হয়ে গেল। আমি খারাপ ব্যবহারটা নিলাম, আর খারাপ ব্যবহারের যেটা ফলাফল সেটা আমার উপরে ঘটলো। প্রসঙ্গে আচার্যদেব একজন মাকে বললেন, আমার সহকর্মী আমায় একটা কথা বলেছে, সেটা নিয়ে আমি সারাদিন ভাবছি। সে এই কথা বলবে কেন? ওর কি রাইট আছে এই সমস্ত কথা বলার? ভেবে দেখো, ওর কথাটা কয়েক সেকেন্ডের ব্যাপার, আর আমি তা নিয়ে সারাদিন ভেবে চলেছি। তার কথাটা মাত্র 1 মিনিটের। ওই 1 মিনিটের কথা আমি সারাদিন ভেবে চলেছি। আঘাতটা আমি পোষণ করে দিচ্ছি আর বাঁচিয়ে রাখছি। সবচেয়ে ভালো হচ্ছে কে কি বলছে এসব কিছু না ভাবা, যেটা আমরা সব সময় করতে থাকি। কে কি করছে, কে কি বলছে, এইগুলোকে নিয়ে সব সময় চর্বিত চর্বণ মনের ভেতরে, নিজের কাজটাকে পণ্ড করে ফেলি। এটা আমাদের পরিবারে এমন কিছু মানুষ আছে, এটা আমি হতে দেখেছি, আশেপাশেও দেখেছি, যে কেউ কিছু বলল আর বলার পরই কিন্তু বিভিন্ন রকমের মনের মধ্যে ঝগড়া বাঁধলো, বিভিন্ন রকম চিন্তা এলো, ওই কথাটাকে মনে করতে করতে আরও অনেক কথা চলে এলো। তো আমাকে বলেছে 1 মিনিটের মধ্যে, আমিও 1 মিনিটের মধ্যে সেটা শেষ করে দিই, তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল, তাহলে তো আর এত কথা ভাবতেই হলো না। তার জন্য আচার্যদেব বলছেন, সবচেয়ে ভালো হচ্ছে কে কি বলছে এসব কিছু না ভাবা। কেউ কিছু বলল, তার কথাটাকে পাত্তা না দেওয়াই বুদ্ধিমানের কাজ। সে 1 মিনিট বলেছে, আমিও গুরুত্ব না দিয়ে 1 মিনিটই উড়িয়ে দেব, বেশিক্ষণ তা নিয়ে বিব্রত থাকবো না। আমায় সে হয়তো আঘাত দিয়ে কথা বলেছে, তাহলে অন্যায় তো সে করেছে, তাতে আমি মন খারাপ করব কেন? মন খারাপ তো হবার কথা। নিজেকেও ভাবতে হবে, আমি কি তাকে ব্যথা দিয়েছি? যদি ব্যথা দিয়ে থাকি
জানতে হবে আমার কোন ব্যবহারে সে ব্যথা পেয়েছে। আমার কথাবার্তা ব্যবহার মার্জিত করতে হবে। আদি ব্যাধি পীড়িত মানুষ আসেন বহুল সংখ্যায়। অনেক অনেক ব্যক্তিকে চাক্ষুষ দেখে তাদের দীক্ষাপত্রের কাজে যুক্ত হতে নির্দেশ দিয়ে তাদের আদি ও ব্যাধি মুক্ত করেন। স্বামী বিয়োগে সন্তপ্ত এক মাকে আচার্যদেব পাড়ার মায়েদের সঙ্গে দীক্ষাপত্রের কাজে ঘুরতে নির্দেশ দিয়েছিলেন। তার নির্দেশ মতো চলে 2 মাসে সেই মায়ের শরীর এবং মনের পরিবর্তন ঘটেছে। কয়েক মাস পরে ওই মা জানালেন, আপনার আশীর্বাদে ভালো আছি। অনেকের ব্যাধি নিরাময়ের জন্য তার কাছাকাছি থাকা আশ্রমের কোনো চিকিৎসকদের কাছে পাঠান। তারা পরীক্ষা করে ব্যবস্থাপত্র দেন। বহু রোগীকে আচার্যদেব জীবনশৈলী পরিবর্তনের মাধ্যমে সুস্থ করে তোলেন। কোনো ক্ষেত্রে রোগীর বাড়ির কাছাকাছি বিজ্ঞ শুভানুধ্যায়ী চিকিৎসকের কাছেও পাঠান। এইভাবে মানুষ আচার্যদেবের কাছে আসে, আচার্যদেবের কাছে বিভিন্ন সমস্যা নিবেদন করে সমাধান নিয়ে জীবনকে পরিবর্তন করেন। আর এতেই তাদের সুখ, এতেই তাদের সুখ, আর এতেই তারা বুঝতে পারেন যে আচার্যদেবের অমোঘ নির্দেশে তাদের জীবনের কি পরিবর্তন ঘটল। তাই আমাদের যে কথাটা আচার্যদেব বারংবার বলতে চেয়েছেন যে আমরা মানুষের ব্যবহারে নিজেকে প্রভাবিত করব না। এই ব্যবহারে প্রভাবিত করলে আমরা আমাদের মস্তিষ্ককে পরিবর্তন করে ফেলি। তাই আমরা আমাদের কাজকে নির্দিষ্ট সময়ে করতে পারি না। তাহলে এখন কাজ কি বলুন তো? এখন কাজ হচ্ছে আচার্যদেবের নির্দেশে আমাদের প্রত্যেককে ঠাকুরের কাজে নিযুক্ত হওয়া। অপরের কথা চিন্তা ভাবনা করে নিজেদের মন মেজাজ খারাপ করে লাভ নেই। মন মেজাজ খারাপ হলে ঠাকুরের নির্দেশ মতো সেই সমস্ত চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনাগুলোয় মন মেজাজ খারাপ হচ্ছে, সেই চিন্তা ভাবনাগুলো ইষ্ট চিন্তায় সেগুলিকে ট্রান্সফার করা, এগুলো আমাদের প্রত্যেককে করে যেতে হবে, না হলে কিন্তু চলে না। আচার্যদেব সুন্দরভাবে এতগুলো কথা আমাদের বললেন। তো বলছেন যে এমনটাও সম্ভব হয় না, কর্মীরা পার্ট টাইমেও ঠাকুরের কাজ করেন। কেউ যদি ধার্য করেন তিনি মাসে 4 দিন বেরোবেন, তাতে অসুবিধা নেই, কিন্তু ওই 4টে দিন অন্য কোনো গল্প রাখলে চলবে না। আমি যদি ঠাকুরের কাজ করি তাহলে আমাদেরকে ঠাকুরের কাজটাই কিন্তু করতে হবে, অন্য কোনো কাজ চলে আসবে এমনটা চলবে না। না জীবিকা, না পরিবার, না বউ বাচ্চা, না অন্য কিছু। ওই কটা দিন নিজেকে উজাড় করেন আপনারা, ওই কটা দিন নিজেকে উজাড় করে এই কাজগুলো করুন। কাজগুলো কি? কাজগুলো যে অগণিত সাধারণ গুরু ভাইরা, ঘরের মায়েরা যারা দীক্ষাপত্রের কাজে নিত্যদিন ছুটে চলেছেন শত স্বেচ্ছায়, তাদের যাত্রায় সামিল হন, কেবল তাদের পাশে গিয়ে দাঁড়ান, উৎসাহে ভরিয়ে তোলেন। তাদের আর অন্য কিচ্ছু চাই না। আপনাদের কাছে তারা শুধু এইটুকুই প্রত্যাশা রাখেন, ঠাকুরকে আমরা সবাই ভালোবাসি, আমাদের কাজ শুধু সবার এই ভালোবাসাগুলিকে তোমার সাথে একেবারে এক লয়ে মিলিয়ে দেওয়া। এরকমভাবে আচার্যদেব বললেন। বস্তুত কর্মীদের শুধু পথে নামতেই যা দেরি, যে জনপ্লাবন শুরু হয়েছে সেই ঢেউই তো এই কাজকে অবলীলায় আগিয়ে নিয়ে যাবে। দিকে দিকে সাধারণ মানুষ যাজন কার্যে বেরিয়ে পড়েছেন। ঘরের মায়েরা যারা এতদিন শুধু গায়ে আঁচল জড়িয়ে খুন্তি হাতে রান্না করে এসেছেন, তারা প্রতিদিন বাহির হচ্ছেন দীক্ষাপত্রের কাজে। যারা চাকুরিজীবী, ব্যবসায়ী, জীবিকার কারণে ঠাকুরের কাছে বেরোতে পারেন না বলে কষ্ট পাচ্ছেন, আমি তাদের বলি, তুমি সারাদিন নিজের কাজ করো, কিন্তু ওই মায়েরা রোজ বেরোচ্ছেন, তুমি তাদের একদিনের টোটো ভাড়াটা বরং দিও। যারা চাকরি করছেন তারা যদি ঠাকুরের কাজে অংশগ্রহণ করতে চান তাহলে কি করবেন? তারা তো জীবিকার কাজে বেরোতে পারছে না। ধরুন একজন স্কুল টিচার, সে 10টা থেকে 5টা তাকে ডিউটি দিতে হচ্ছে, তার আগের থেকে 7 ঘরের সময় দিতে হচ্ছে, সে তো ঠাকুরের কাজ করতে পারছে না, তাই না? কিন্তু তার মনে প্রবল ইচ্ছা সে ঠাকুরের কাজে মানে ডিপির কাজে অংশগ্রহণ করবে। তার জন্য আচার্যদেব তাকেও রাস্তা দিলেন, বললেন যে টোটো ভাড়াটা দিয়ে দাও। দীক্ষাপত্রের কাজে হয়তো নিজস্ব এলাকায় না গিয়ে বাইরের এলাকায় যাচ্ছেন কাজ করতে, তো তারা হয়তো টোটো ভাড়া তাদের পক্ষে প্রত্যেকে দেওয়া অসম্ভব হচ্ছে, কিংবা টোটো ভাড়ার জন্য কিছু মুখে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে। তো সেই জন্য
দ্বিধাবোধ করছে, কিছু বলতে পারছে না, তো সেই জন্য তুমি টোটো ভাড়াটা দিয়ে দাও, তাহলে তুমি ঠাকুরের কাছে হেল্প করলে। আমাদের চেষ্টা করতে হবে আমরা সারা দিনে কতটা ঠাকুরের কাজ করতে পারলাম, ঠাকুরকে কতটা সময় দিতে পারলাম, এটা হচ্ছে আমাদের মেন কাজ। এটা যদি আমরা করতে না পারি, দেখুন শুধু তো নিজের চিন্তা, আজ কি রান্না করব, কাল কি রান্না করব, আজ কি খাবো, আজ কি দিয়ে ভাত খাবো, কাল কি দিয়ে ভাত খাবো, আমার ছেলেটা টিউশন পড়া হয়েছে কি না, আমার ছেলেটা ওইখানে গেছে কখন ফিরবে, আমার স্বামী এখানে গেছে, এই বাড়ির এই লোকটা কি খাবে, ওই লোকটা কি খাবে, এই যে চিন্তা, এই চিন্তাটা কতক্ষণের, সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু এরই মধ্যে সক্রিয় সতেজ হয়ে 5টা মিনিট যদি আমরা ঠাকুরের জন্য চিন্তা করি, সেটাই হচ্ছে আমাদের লাভ, সেটাই হচ্ছে আমাদের একমাত্র মানে মানে কি বলবো উৎসাহ, সেটাই হচ্ছে আমাদের একমাত্র লাভ। তো আমাদের কি করতে হবে, ঠাকুরের চিন্তায় নিমগ্ন হতে হবে। সংসার আমরা সবাই করছি, কাজ আমরা সবাই করছি, জীবিকা আমাদের না থাকলে আমরা চলতে পারবো না, টাকা পয়সা তো প্রত্যেকেরই চাই, কিন্তু ঠাকুরকে আমাদের প্রত্যেকের দরকার। ঠাকুর না থাকলে আমাদের অস্তিত্বটা বেকার। ঠাকুর আছেন, ঠাকুর দিয়েছেন বলেই আমরা প্রত্যেকে আছি। তাই ঠাকুরের যেটা চাওয়া আমাদের প্রত্যেককে সেটা পূরণ করতে হবে। সত্যানুসরণের বাণী আছে যে তুমি তোমার ইচ্ছা পূরণ করো, এটাই ঠাকুরকে বলতে হবে। তাই যখন আমি বলছি তোমার ইচ্ছা, তাহলে ঠাকুরের ইচ্ছা তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে ডিপির কাজ চলছে, এই ঠাকুরের ইচ্ছাটাকে পূরণ করবার জন্য আমি কতটা কাজে লাগলাম, তাই আমাকে কাজে লাগাতে হবে। তাই আজকে ডিপি ওয়ার্কের কাজ এবং তার সঙ্গে আচার্যদেবের মুখ নিঃসৃত যে বাণী, সেটা কিন্তু আমাদেরকে পালন করতে হবে। ওই যে পরের ব্যবহারে মানে অসন্তুষ্ট থেকে সারা দিনটাকে নষ্ট করা, এই নষ্ট করাটা চলবে না। আচার্যদেবের এই নির্দেশটা শুনুন, আপনার সারা দিনটা কোনো মতে নষ্ট হবে না। অপরের কথা ভাবনা চিন্তা করে অপরে কে কী বলল সেই নিয়ে নিজের কাজকে পণ্ড করা, নিজের মাথা খারাপ করা, নিজের সময় নষ্ট করা, এগুলো কিন্তু হবে না। সারাদিনটা আপনার নষ্ট হবে না। একটা বাজে চিন্তা যখন মনে প্রবেশ করে যায় না, তখন ভালো চিন্তাগুলোকে সব শেষ করে দেয়, যত পজিটিভিটি সবে এফেক্ট ফেলে, আর যত মানে কাজ শুরু করবার যে একটা মন ইচ্ছা উদ্যম, সেটাকে একদম খেয়ে ফেলে, নষ্ট করে। কে কি বললো, কে কি করলো, ওইসব জানার আপনার কোনো দরকার নেই, ওগুলোকে মনে আশ্রয় দেওয়ার স্থান দেওয়ার কোনো দরকার নেই। আপনি যা করছেন, যেটুকু করছেন, যেভাবে আছেন সেভাবে নিশ্চিন্তে থাকার চেষ্টা করুন, আর ঠাকুরের কাজে পুরোপুরি নিজেকে একদম সংযুক্ত করুন। আজ প্রসঙ্গ এইটুকুই। জয় গুরু।